হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। শুরুতেই দেখতে পাচ্ছ কত ধরনের মাছ, ছোট ছোট মাছ। এখানে ঝায়া মাছ আছে, পুঁটি মাছ আছে, আর পাশে কিন্তু ট্যাংরা মাছও আছে, ছোট ট্যাংরা। আমার তো ভীষণ এই মাছ খেতে ভালো লাগে, ছোট ছোট মাছ। আর তোমরা কারা কারা ছোট মাছ খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো শুরুতেই দেখতে পাচ্ছ বন্ধুরা, মা কিন্তু মাছ কাটা আরম্ভ করে দিয়েছে। আর আমার ঝাড় মাছের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তো মা আজকে অন্য এক স্টাইলের আজকে ঝাড় মাছের চচ্চড়ি রান্না করবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমার মাছ দেখে কিন্তু জিভে জল চলে এসেছে। আমি বড় মাছের থেকে বন্ধুরা ছোট মাছ খেতে ভীষণই ভালোবাসি। তো মাছটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এরপরে মা কিন্তু মাছের উপর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছে, যে যেভাবে ঝাল খেতে পছন্দ করে। আর এই মাছে বন্ধুরা একটু ঝাল বেশি হলে খেতে কিন্তু অনেকটা ভালোই লাগে। এরপরে কিন্তু মা টমেটো কুচাচ্ছে, টমেটো কুচিয়ে কিন্তু মাছের ভিতরে দিয়ে দিচ্ছে। টমেটো কুচানোর পর মা কিন্তু এবার ছোট ছোট করে একদম জিরি করে পেঁয়াজটা কুচিয়ে ওই মাছের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে মা কিন্তু ধনেপাতা কুচিয়ে ধনেপাতাটাও এবার মাছের মধ্যে দিয়ে নিচ্ছে। সব কিছু কিন্তু একবারেই দিচ্ছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এরপর মা কিন্তু আন্দাজ মতন নুন দিয়ে নিচ্ছে, আন্দাজ মতন নুন, আন্দাজ মতন হলুদ দিয়ে নিল। আর কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে নিচ্ছে। এর মধ্যে কি কি দিল তোমাদের কিন্তু আমি কাছ থেকে দেখিয়ে দিলাম। এরপরে মা কি করবে সেগুলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এরপরে মা সর্ষে বাটা আরম্ভ করে দিয়েছে, সাদা সর্ষে। আন্দাজ মতন মা সাদা সর্ষে বেটে নিচ্ছে। এই সাদা সর্ষেটা কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দিল। এরপরে ছোট মাছের মধ্যে যা যা মশলা দিল মা ভালোভাবে মেখে নিচ্ছে। মাখার পর মা কিন্তু এই মাছটাকে বেশ খানিকক্ষণ রেখে দেবে, 15 থেকে 20 মিনিট, যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে মিশিয়ে যায়। মা যখন মাছটাকে মাখছিল তখনই মনে হচ্ছিল আমি কাঁচা মাছই খেয়ে নিই, এত সুন্দর একটা গন্ধ বার হচ্ছিল মাছ থেকে। তো আমি ঝায়া মাছের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই ভালোবাসি। আর তোমরা ঝায়া মাছের চচ্চড়ি কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো মা কিন্তু মাছটাকে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিল। তারপরে কড়াইতে কিন্তু দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছটাকে চাপিয়ে দিয়ে দিল। জাস্ট কালারটা দেখো তোমরা, কালারটা কিন্তু অসাধারণ এসেছিল মাছের থেকে। তোমরা যদি এই ঝায়া মাছ সেম পদ্ধতিতে রান্না করো আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। গরম ভাতের সাথে নিমেষে কিন্তু এক থালা ভাত উঠে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মা কিন্তু থালা চাপা দিয়েছিল 2 মিনিটের জন্য। আর জলটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে, আর মাছের গায়ের থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। তো দারুণ অসাধারণ একটা গন্ধ আসছিল। আর আমারও দেরি সইছিল না যে আমি কখন এই গরম ভাতের সাথে ঝায়া মাছ দিয়ে ভাত খাবো। তো মার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর মা কিন্তু থালায় নামিয়ে তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দিল। তোমাদের এই ঝায়া মাছের চচ্চড়ি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার তো করবেই, সাথে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, আবার কিন্তু নেক্সট ব্লগে দেখা হবে।